আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া, এ জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মনটা রে ইয়া, লা 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 লা। এই মিসকে, থাম থাম। আমি একটু বাজারে যাব, আমাকে নিয়ে যা তো। না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না মাইরি। পারবি নে মানে? তাহলে রিক্সা নিয়ে বেরিয়েছিস কেন? চল চল, একটু তাড়াতাড়ি চল। বেরিয়েছি বেশ করেছি, তাতে তোমার স্বামীর কি? হ্যাঁ, আমি এখন স্কুলে যাব, বুঝেছো? তোমার পা দুটো কি ল্যাংড়া? হেঁটে যেতে পারো না? যাও যাও, হেঁটে যাও। স্কুলে যাবে? বুড়ো গাধা হয়েছে, এখনো তাকে স্কুলে যেতে হয়? তোর লজ্জা লাগে নে রে? কচি কচি মেয়ের বয়সী বাচ্চাদের সাথে পড়াশোনা করিস? নির্লজ্জ বেহায়া কোথাকার। ইরে মাইরি, এই বাগিনী মামি, একদম বাজে কথা বলবে না কিন্তু। কে বলেছে আমি বুড়া গাদা? হ্যাঁ, এই দেখো, আমি এখনো ললিপপ খাই, আমি এখনো ক্লাস ওতে পড়ি, জানো? আমি হলাম কচি বাচ্চা। থাকো, আমি যাই। দেরি করে ক্লাসে গেলে আমার ম্যাডাম আবার চুম্মা দিবে। আমার রিক্সা চলবে হাওয়ায়, উইরা উইরা। এই স্কুলেতে যাব আমি সাত সমুদ্র ঘুইরা ঘুইরা। লা 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 লা। একা ষষ্ঠী, বুড়াতি বয়সে যত ঢং, সারা জীবনেও ক্লাস ও আর পাস করতে পারবি নে, যত সব। এই অটো, এইদিকে এসো। এই এই কে আপনি? বাচ্চার বাবা নাকি? স্কুলের টাইম শেষ, এখন ভিতরে যাওয়া নিষেধ। না না দারোয়ান কাকু, তুমি ভুল করছো। আমি বাচ্চার বাবা নই, আমি তো কচি বাচ্চা। এই শালার বেটা, দামড়া বুড়া গাদা বলে কি না কচি বাচ্চা? এই যা যা, এখান থেকে চলে যা, পাগলের বাচ্চা। কোন পাগলা গারদ থেকে এসেছিস? হ্যাঁ, ইদি মাইরি, একদম আমাকে বুড়া কথা বলবি না। আমি হলাম এই স্কুলের ক্লাস ও এর একজন নিয়মিত বিশ্বস্ত সুশিক্ষিত ছাত্র। আমাকে সম্মান দিয়ে কথা বল মাইরি। আরে শালা, তুই তো আজ তো একটা পাগল। এই যা ভাগ, কোথা থেকে যে এরা আসে, যত সব মাথা মোটা। ইদি মাইরি, না, আমি ভাববো না। আমি ক্লাসে যাব, গেট খুলে দে বলছি। আমি ক্লাসে যাব, পড়াশোনা করব, গেট খুলে দে। না, আমি কিছুতেই তোকে ভিতরে যেতে দিব না। কি? আমাকে ভিতরে যেতে দিবি না? তবে রে। ওরে বাবারে, ওরে বাবারে, আমাকে বাঁচাও বাঁচাও, এই পাগল আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। এই, এখানে কি হয়েছে? এমন হট্টগোল কিসের? ম্যাডাম দেখুন না, এই বুড়াগাদা শিয়াল বলছে ও নাকি এই স্কুলের ছাত্র, তাও আবার ক্লাস ওতে পড়ে। ম্যাডাম, এই বেটা একটা পাগল, ওকে ভিতরে ঢুকতে দেয়নি বলে আমাকে প্যাদানি দিচ্ছে। ও হো হো হো। আরে দারোয়ান সাহেব, ও তো ঠিকই বলেছে। ও আমাদের স্কুলের ভাইরাল ছাত্র। ও ক্লাস ওর স্টুডেন্ট। দীর্ঘ 18 বছর থেকে ক্লাস ওতে পড়াশোনা করছে। ওকে ভিতরে আসতে দিন। বলছেন কি? দীর্ঘ 18 বছরে একই ক্লাসে? হ্যাঁ, আসলে আপনি তো নতুন জয়েন করেছেন, তাই হয়তো জানেন না। কি এখন বিশ্বাস হলো তো? আমি কচি না, বুড়া গাদা। ওরে গোবর পোড়া মাথা মোটা, যা ভিতরে যা। যাচ্ছি যাচ্ছি। আর নে, তুই বসে বসে ললিপপ খা মাইরি। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাডাম। এই, সবাই দাঁড়িয়ে সম্মান দিল আমাকে, আর তুই বসে আছিস কেন? ম্যাডাম, আমার মা বলেছে আগে গেলে বাগে খায়, আর পিছে গেলে সোনা পায়। তাই তো আমি আগে কিছু বলিনি। এবার আমি বলবো। টুকরো টুকরো করে
আমি আপনাকে অনেক ভালোবাসি। বেয়াদব শিয়াল কোথাকার, দিন দিন বুড়ো হচ্ছে তবু মাথা থেকে বদ বুদ্ধি যায়নি তোর, তাই নে? বেশ হচ্ছে বুড়ো শিয়াল ম্যাডামের থাপ্পড় খেয়েছি। ইরে মাইরি, ম্যাডাম আমাকে মারলেন কেন? আমি তো খারাপ কিছু করিনি। আমি এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। আর একটা কথা যদি বলিস তোর জিভ কেটে একদম 4 টুকরো করে দিব আমি। যা সিটে গিয়ে বস। বাচ্চারা সবাই অ্যাটেনশন প্লিজ, সবাই বই বের করো। এই বেলি তুই বল তো ফিশ মানে কি? ম্যাডাম ফিশ মানে মাছ। বাহ, গুড গার্ল। এই টুম্পা তুই বল তো হর্স মানে কি? ম্যাডাম হর্স মানে ঘোড়া। ওয়াও, ভেরি গুড গার্ল। এই বুড়ো গাধা তুই বল তো ডগ মানে কি? ম্যাডাম ডগ মানে তো খুব সোজা। ডগ মানে ঘেউ ঘেউ মানে? ভালো করে বাংলা মিনিং বল, ডগ মানে কি? বলছি ডগ মানে চুপ, একদম চুপ। ইরে মাইরি, না ম্যাডাম আমি চুপ করব না। এই চুপ, একদম চুপ, অসভ্য কোথাকার। কি তুই অসভ্য? তোর বাপ অসভ্য, তোর 14 গোষ্ঠী অসভ্য। মাইরি কি বললি তুই? ম্যাডামের মুখের উপর তর্ক করিস? তবে রে, এর জন্য তুই পাস করতে পারিস নে। বুড়ো গাধা একটা, ঠিকভাবে পড়াশোনা করে না, খালি তর্ক। না, এই দাঁড়া, এইদিকে আয়, টেবিলের উপর ওঠ বলছি। এখন এভাবে কান ধরে বসে থাক, একদম নড়বি না। এই দেখ সবাই দেখ, বুড়া গাধা শিয়াল টেবিলের উপর কান ধরে বসে আছে। কি সুন্দর লাগছে দেখতে। এই তোরা আবার দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ, পড়া না পেলে তোদের সবকটা দাঁত একদম ভেঙে দিব বললাম। এই তুই বল ক্যাটের বাংলা কি? এই টুম্পা, তুই একটা গরুর রচনা বল তো। গরু একটা খাদক প্রাণী। গরুর 10টি পা, চোখ 5টি। গরু দেখতে শিয়ালের মতো। গরুর পেছনে হাতির মতো একটা লম্বা লেজ আছে। গরু ঘাস খায়, ঘাস খেয়ে পেছন দিয়ে গোবর দেয়। সেই গোবর আমাদের অনেক কাজে লাগে। গোবরে অনেক ভিটামিন থাকে। গোবর খেলে বুদ্ধি বাড়ে। এই চুপ কর, এসব কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, এটা কোনো গরুর রচনা হলো নাকি? হ্যাঁ, কেন ম্যাডাম, আপনি তো এই রচনায় শিখিয়েছেন। এক চড়ে পিছন ফাটিয়ে দিব। আমি এসব শিখিয়েছি? দিন দিন তোরাও কি বয়স্ক বুড়ো গাধা মাথা মোটা শিয়ালের মতো হচ্ছিস নাকি? হ্যাঁ, সময় থাকতে পড়াশোনায় মন দে, নয়তো এই মাথা মোটাটার মতো ক্লাস ওতেই পড়ে থাকতে হবে, বুঝেছিস? ইরে মাইরি, ম্যাডাম আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি মোটেও মাথা মোটা নই। আমার জ্ঞান সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি ক্লাস ওতে দীর্ঘ 18 বছর ধরে আছি। তাহলে ভাবুন আমি কত জ্ঞানী। ইস, প্রতি বছর ফেল করে তার আবার চোপা দেখো। ইচ্ছে করছে চোপাটা খুলে তেলে ভেজে কুকুরকে খাওয়াই। আহ ম্যাডাম, আপনি অযথা ক্লাসের সময়ের টাইম নষ্ট করছেন। এখন তাড়াতাড়ি পড়া ধরুন তো, নইলে কিন্তু প্রিন্সিপাল স্যারকে আপনার নামে রিপোর্ট দিব। আপনি আমাদের না পড়িয়ে শুধু হাঁসের মতো প্যাক করেন। ওরে আমার পণ্ডিত রে, সময় নিয়ে খুব ভাবিস তাই নি? বলতো কাল কত প্রকার ও কি কি? কাল হলো 3 প্রকার: বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আমি পেরেছি, তাই না ম্যাডাম? হয়েছে, নাচতে হবে না।
তিনটি কাল ব্যাখ্যা কর। কি চুপ হলি কেন? হ্যাঁ, আজ যদি ব্যাখ্যা দিতে না পারিস তাহলে তোর এই শরীরের বুড়ো হাড্ডিগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙবো। বল, তাড়াতাড়ি বল। ইরি মাইরি, ম্যাডাম তো আজ কেঁপেছে, কিন্তু আমার তো এই কাশকলা মাথায় কিছুই মনে নেই। কি করি এখন? হ্যাঁ, পেয়েছি, মাইরি। ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। এটা হলো বর্তমান কাল। আর গতকাল রাতে স্বপ্নে আমি আপনাকে বিয়ে করেছি। এটা হলো অতীতকাল। আর আগামীকাল আমি আপনাকে বিয়ে করতে চাই। এটা হলো ভবিষ্যৎকাল। কি বললি? তুই আমাকে বিয়ে করবি? আমার যোগ্যতা তুই জানিস? হ্যাঁ, জানি তো। আপনার যোগ্যতা আমার পিছনে, মানে পাচার নিচে। তোর এত বড় সাহস, তুই আমার মতো একজন বিসিএস ক্যাডার শিক্ষকের যোগ্যতাকে তোর বাচ্চার সাথে তুলনা করিস? আজ তোর পিছন ফাটাবো, দাঁড়া। ওরে বাবা রে! এই চল চল, আমরা বাড়ি যাই। আজ আর ম্যাডাম পড়াবে না, আজ ওই বুড়া ছাত্রকে প্যাদানি দিবে। চল চল, আজ আমরা নদীর পাড়ে খেলতে যাব। চল চল চল। প্রিন্সিপাল স্যার, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছি। শুনুন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ এসেছে, কোনো ক্লাসে পুরাতন ছাত্রছাত্রীকে রাখা যাবে না। এবার যে করেই হোক ক্লাস ও থেকে ওই মিসকে পাশ করাতেই হবে, নইলে আমাদের স্কুলের রিপুটেশন খারাপ হয়ে যাবে। স্যার, ওই বুড়ো ব্যাটার তো মাথায় কিচ্ছু ঢোকে না। আমরা তো অনেক চেষ্টা করছি। শুনুন, আমি এত কিছু জানতে চাই না। ওই ছাত্রকে এবার পাশ করাতেই হবে। দীর্ঘ 18 বছর যাবত কোনো স্যার ম্যাডাম ওই বেটাকে পাশ করাতে পারেনি। আপনাদের দুজনকে উচ্চ বেতন দিয়ে এনেছি। শুনেছি আপনারা বিসিএস ক্যাডার প্রাপ্ত। আশা করি আপনারা সফল হবেন। ওই বেটাকে ভালো করে শিক্ষা দিবেন। মাথা দিয়ে শিক্ষা না ঢুকলে মুখ দিয়ে ঢুকাবেন, আর মুখ দিয়ে না ঢুকলে মাথা দিয়ে ঢুকাবেন। কিন্তু এবার ওই বেটাকে পাশ করাতেই হবে। স্যার, আপনি এত চিন্তা করবেন না, আমরা আছি তো। এবার ওই ব্যাটাকে পাস করিয়ে ছাড়বো। হয়েছে হয়েছে, শুধু দাঁত বের করলে হবে না। পাশ করাতে না পারলে আপনাদের দুজনকে আমি ছাড়বো না। আপনাদেরও শাস্তি পেতে হবে কিন্তু। বাচ্চারা সবাই শোনো, আগামী 20 তারিখ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু। আগামীকাল সবাই পরীক্ষার ফি নিয়ে আসবে। আর হ্যাঁ, আজ আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট পড়াশোনা করাবো। এগুলো খুবই ভালোভাবে পড়বে, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম। নাও, আমার সাথে সবাই বলো, আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি। আতা গছে তুতু পাখি। এই বলদের বাচ্চা, এই কিসব বলছিস? হ্যাঁ, ভালো করে বল। আতা গাছে তোতা পাখি। আজ গাছে তুতু পাখি। আরে শালা, কানে কম শুনিস নাকি? হ্যাঁ, নে আমার সাথে বল। আমি যা বলবো তাই বলবি। আরে শালা, আমি কম শুনিস নাকি? হ্যাঁ, নে আমার সাথে বল। আমি যাই বলবো তাই বলবি। আরে শালা, পাগল নাকি? আরে শালা, পাগল নাকি? ওই ভালো করে বল, নয়তো এই বুড়ো মাথা ফাটিয়ে চ্যাপটা বানিয়ে দিব কিন্তু। ওই ভালো করে বল, নয়তো বুড়ো মাথা ফাটিয়ে চ্যাপটা করে দিবি কিন্তু। অসভ্য কোথাকার! অসভ্য কোথাকার! ওরে হারামি, তবে রে। বল বল, ভালো করে পড়বি, বল। ইরে মাইরি, ও ম্যাডাম গো, আর মারিয়েন না গো, আমি পড়বো। নে তাহলে বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ। আজ গছে তুতু পাখি। ম্যাডাম আমার বউ। হয়নি, আবার বল। এসব কি? হ্যাঁ, এবারও তো মিসকে ফেল করেছে। ছি, এবার আমার স্কুলের মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই যে আপনারা নাকি বিসিএস ক্যাডার প্রাপ্ত টিচার, তাহলে দুজন মিলেও একটা ছাত্রকে পাশ করাতে পারলেন না কেন?
স্যার আমরা কি কম চেষ্টা করেছি নাকি হ্যাঁ গত 18 বছরে তো কোনো শিক্ষকটাকে পড়িয়ে পাস করাতে পারিনি ওই ব্যাটার পুরো মাথায় এসব কচি কচি পড়াশোনা ঢুকবে না তার বদলে ওকে স্কুল থেকে বের করে দিয়ে এটা ভালো হবে স্যার দারোয়ান সাহেব ওই বুড়া ছাত্রকে ধরে আনুন তো। আজ থেকে তোকে আমি আমার স্কুল থেকে বহিষ্কার করলাম, আর কোনোদিন আমার স্কুলে আসবি না। আর ইউ সাসপেন্ড, গেট আউট। ও স্যার, স্যার গো, দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না। আমি পড়াশোনা করতে চাই, ক্লাস হতে পড়তে আমার খুব ভালো লাগে। মাইরি, দয়া করে এই কচি বাচ্চাটাকে তাড়িয়ে দিবেন না স্যার। এই কচি বলে আঘাত দিবেন না স্যার। না, তোর প্রতি আমার কোনো দয়া নেই, যা ভাগ। ও স্যার, এমন করবেন না স্যার। আমি কথা দিচ্ছি পরের বছর আমি পাস করবই করব। মাইরি স্যার, আর একটা বার সুযোগ দিন না। বিয়ের বয়স হয়ে গেল, তবু ক্লাস ও পাস করতে পারলি না, আর কবে করবি? হ্যাঁ, আমরা বুড়া শিয়াল কোথাকার, তোর মতো ছাত্র আমার দরকার নেই। স্যার, বিয়ের বয়স যখন হয়ে গেছে তাহলে আমাকে বিয়ে দিন না। পড়াশোনা বাদ দিয়ে বাকি জীবনটা শুধু একটু বউয়ের সাথে কাটাই। স্যার, আমি কিন্তু আপনার স্কুলের সবচেয়ে পুরনো ছাত্র, আমার কথা শুনতেই হবে। যদি না শোনেন তাহলে অভিশাপ দিলাম, আজ রাতে আপনার বউ মরবে আর আপনি বিধবা হবেন। এই, না না, আমার একটা মাত্র বউ, বল তুই কাকে বিয়ে করবি, তার সাথেই তোর বিয়ে দিব। স্যার, আমি এই দুই ম্যাডামকেই বিয়ে করতে চাই। ওকে, ডান। দারোয়ান সাহেব, তাড়াতাড়ি কাজে ডাকুন। আজ আমার স্কুলের সবচেয়ে বুড়া ছাত্রের সাথে দুই ম্যাডামের বিয়ে দিব। ওরে বাবা, না না, আমরা এই বুড়ো ছাত্রকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করতেই হবে। যেমন ক্লাস ও পাস করাতে পারিসনি, এটাই তোদের শাস্তি। বন্ধুরা দেখো দেখো, আমি ক্লাস ও পাস না করেই বিএ পাস করে ফেললাম। মাইরি, লা 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 লা। আমিসকে এই টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে যা, টাকাগুলো ব্যাংকে রেখে আয়। কিছুদিন পর এই টাকাগুলোর খুব দরকার পড়বে। বনের কৃষকদের কৃষি বীজ সার কিনে দিতে হবে তো। মোরল মশাই, এই এতগুলো টাকা আমার হাতে দিচ্ছেন, আপনার বউ মাল কিন্তু আছে, তাকে বলুন না টাকাগুলো ব্যাংকে রাখতে। চুপ কর, তোকে যা দায়িত্ব দিয়েছি তা আগে পালন কর। আমার বউকে আমি চিনি না নাকি? দেখা যাবে টাকা ব্যাংকে রাখতে দিয়েছি, সেই টাকা নিয়ে গিয়ে নিজের শাড়ি গহনা কিনে নিয়ে এসেছে। যা, চুপচাপ টাকাগুলো ব্যাংকে রেখে আয়। তুমি মিচকেকে কি বললে? হ্যাঁ, একটা সামান্য চাকরের সামনে নিজের বউয়ের নামে দুর্নাম করতে তোমার লজ্জা করে নে? আমি আমার স্বামীর টাকা দিয়ে গহনা কিনি, সেটা ওই মিচকেকে বলতে হবে? হ্যাঁ, খবরদার বউ, মিসকে চাকর চাকর করবে না। ও আমার সবচেয়ে বিশ্বস্ত। কেউ যদি আমার কোনো ভালো চায় তবে সেটা হলো মিসকে, বুঝেছো? আমি বলে দিচ্ছি তোমাকে, ওসব চাকর বাকরকে আল্লাহ দিয়ে মাথায় তুলো নে। একদিন বিশ্বাসের নামে পিঠে চুরি বসাবে, আমি বলে দিলুম। আর ওই মিচকে তোমার কি হয়? হ্যাঁ, যে এত আপন বানিয়েছো, একেবারে মাথায় বসিয়ে রেখেছো। তুমি কি সব ভুলে গেছো বউ? একদিন এই মিসকের বাবার জন্যই আমার প্রাণ বেঁচে গিয়েছিল। আমি তো সেই বিপদ থেকে বেঁচে ফিরলাম, কিন্তু মিসকের বাবা প্রাণে মারা গেল। এর প্রতিদান স্বরূপ মিসকে আমি নিজের কাছে রেখে দিয়েছি। শুধু তো কাছে রেখেছি, আমার পুরো সম্পত্তি দিয়ে দিলেও সেই উপকারের ঋণ শোধ হবে না। যত সব আদিক্যতা, এসব দেখলে আমার একেবারে গা জ্বলে যায়। এ কি বেলি, তুই দরজার পাশে দাঁড়িয়ে বড়দের কথা শুনছিলি? তোকে না কতদিন বলেছি এভাবে কারো কথা লুকিয়ে শুনতে নেই? বড় অবাধ্য হয়ে গেছিস। বাড়ি, আমি বড়দের কথা শুনলে দোষ কি? হ্যাঁ, আর তুমি তো প্রতিদিন মিচকে দাদার নামে বাবার কাছে দুর্নাম করো, তাতে দোষ নেই? মিচকে দাদাও তো বড়, তুমি কেন এমন ভালো মিচকে দাদার নামে খারাপ কথা বলো? হ্যাঁ, এক থাপ্পড় দিব হতচ্ছাড়ি। মায়ের মুখের উপর কথা বলছিস? চল ঘরে চল। এবার তো দেখছি সবার জমিতে বেশ ভালো ফলন হয়েছে।
তোমরা খুশি তো এমন ভালো ফলন পেয়ে? কেন খুশি হব না মোরল মশাই, এমন ফসল তো এর আগে কখনো হয়নি। আর মিসকে কত দায়িত্ব সহকারে সবাইকে সার, কৃষি বীজ বুঝিয়ে বুঝিয়ে হাতে পৌঁছে দিয়েছে আমাদের। মিসকের মতো এমন সৎ আর কেউ নেই। না না, এভাবে তোমরা বলো না। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। মোড়ল মশাই আমাকে যা বলেছে তাই করেছি, এতে আর এমন কি? মোড়ল মশাই, সবই তো ঠিকঠাক, কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় আছে। বনের ওই প্রান্তে যে জংলু ডাকাত আছে না, সে গতকাল এসে আমাদের শাসিয়ে গেছে। বলেছে জমিতে যত ফসল হয়েছে সব তাকে দিয়ে দিতে। কি বললে তুমি? আমার কৃষকরা কষ্ট করে ফসল ফলাবে আর ফসলের দাবি করবে ওই জংলু ডাকাত? না না, তা হতে পারে না। এই মিসকে, লাঠিয়ালের ব্যবস্থা কর। ওই জংলুর একদিন কি আমার একদিন। না না মোড়ল মশাই, এ সময় একদম উত্তেজিত হবেন না। আগেই রক্তারক্তি কাণ্ড ঘটানোর দরকার নেই। শোনো বনবাসী, মোড়লকে নিয়ে আমি জংলু ডাকাতের কাছে যাব, তাকে বোঝাতে যাব। আর যদি বুঝিয়েও কোনো লাভ না হয়, তবুও যদি জংলু ডাকাত আমাদের ফসলের ক্ষতি করে দেয়, আমরা ফসল বাঁচাবো কি করে? হ্যাঁ, সেটাও ঠিক। শোনো, তোমরা মাঠের ওই কোণটায় বাঁশ দিয়ে বড় একটা অস্থায়ী ঘর তৈরি করো, আর রাতের বেলা সবাই ওই ঘরে থাকবে। যখনই জংলু ডাকাত ফসলের ক্ষতি করতে আসবে, তোমরা সহজেই টের পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা বলেছি মিসকে। চলো চলো, এবার আমরা তবে কাজে লেগে পড়ি। আরে আরে, কি ভাগ্য আমার! আমার আস্তানায় মোড়ল এসেছে, তাও আবার বিশ্বস্ত চেলাকে নিয়ে। তা বলুন, কি দরকার এসেছে? ওর মতো একজন খারাপ ডাকাত যে আমার দরকারের কারণ হতে পারে ভাবতেও ঘৃণা করছে। বল, তুই আমার বনের কৃষকদের কাছ থেকে কেন তাদের ফসল কেড়ে নিতে চাস? তোর সাহস তো কম নয়। আমার সাহসের কি দেখলি রে মোড়ল? ওই জমির ফসলগুলো যদি না পাই, তবে রক্ত গঙ্গা বইয়ে দেব, লাশ ফেলে দিব সবার। এই জংলু, মুখ সামলে কথা বল। তুই ভুলে যাচ্ছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তোকে আমরা বোঝাতে এসেছি, ওই ফসলের দিকে চোখ তুলে তাকাবি না। এই যা তো যা, মোড়লের চারপাশে ঘুরে বেড়ানো অভুক্ত কুকুর, তুই আমাকে চোখ রাঙ্গাস? কে রে তুই? অনাথ এক চাকর। আমি নিজে ডাকাতি করে পরিচয় তৈরি করেছি, তুই তো মোড়লের চামচাগিরি করে বেড়াস। এই, খবরদার মিসকে চামচা বলবি না। ও আমার ছেলের সমতুল্য। চল মিসকে, আমাদের বোঝানোর কাজ বুঝিয়েছি, খারাপদের সাথে তর্ক করে লাভ নেই। বড্ড ভার বেড়েছে ওই মোড়লের। এই কই আমার চেলা চামুন্ডারা, আয়, আজ রাতে সব ফসল কেটে আনবো। দেখি বেটা মোড়ল আর তার পোষা চামচা কি করতে পারে আমার। মিসকে রে মিসকে, তুই আমার ঘরে কেন ছেলে হয়ে জন্ম নিলি না রে? তাহলে সবার সামনে এই চাকর নামটা নিয়ে অপমানিত হতে হতো না। কেউ তোকে কোনো কিছু বলার সাহস পেত না। কেন আমার ঘরে জন্ম নিলি না তুই? যদি চাকর হয়েই ছেলের ভালোবাসা পাই, তবে ছেলে হয়ে জন্ম নিয়ে কি হবে মোড়ল মশাই? সৃষ্টিকর্তা আপনার চাকর হয়ে যতটা সেবা করার সুযোগ দিয়েছে, ছেলে হলে হয়তো ততটাই আপনার কাছ থেকে ঠেলে দূরে সরিয়ে দিত। হ্যাঁ, তুই যে মাঝে মাঝে কি এত কঠিন কথা বলিস, আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু একটা কথা বুঝতে পারি, তোর মতো আপন আমার আর কেউ নেই। মোরল মশাই, মোরল মশাই, বাঁচান আমাদের, বাঁচান আমাদের মোরল মশাই। সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কার কি সর্বনাশ হয়েছে? বলো বলো। মোরল মশাই, জংলু ডাকাত আমাদের বাসের ঘরে আগুন দিয়েছে। প্রতিবাদ করতে গেলে সবাইকে মারধর করে জোর করে আমাদের ফসল কেটে নিয়ে গেছে। হায় হায়, কিরে মিসকে, এবার কি করবো রে? ওই খারাপ জঙ্গলকে থামাবো কি করে? সব ফসল তো ওর হাতে চলে যাবে। মোড়ল মশাই, এখন আমাদের বিপদ, আর বিপদের সময় মাথা ঠান্ডা করে সমঝোতা করতে হবে, নয়তো বিপদের মোকাবেলা করতে হবে। সবাই লাঠি সুটা নিয়ে চলো, শত্রু দমন করতে হবে আমাদের, বুঝলে? বনবাসীরা, আক্রমণ! জংলুকে তাড়াতেই হবে, আমাদের ফসল রক্ষা করতেই হবে। আক্রমণ! আরে আরে, সর্বনাশ! বনবাসী আমাদের উপর খেপে গিয়েছে। এই সবাই পালা পালা! এই ধর ধর ধর, পালিয়ে গেল, জংলু ডাকাত পালিয়ে গেল। এই ধর ধর। উফ মিচকে, সত্যি তুই প্রমাণ করে দিলি, একসাথে বিপদের মোকাবেলা করলে কোনো বিপদই বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তুই আমাদের গ্রামের গর্ব রে।
সত্যি মিসকে তোর তুলনা হয় না, বড্ড ভালো রে তুই। এভাবে বলবেন না আপনারা, আমি তো অনাথ। অনাথ হয়েও সবাই যে এভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, এটা তো আমার ভাগ্য। এই ভালোবাসার টানে যদি ভালো কিছু করতে পারি, তাহলে খারাপ কি? পাগল ছেলে। জানো তো বউ, আমার তো কোনো ছেলে পুলে নেই, তাই ভাবছি মরার আগে মিসকে মোড়ল ঘোষণা করব। মনের সবাই মিসকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ গো, তোমার মুখে ওই চাকরের নাম ছাড়া কি আর কিছু বলার নেই? সারাদিন শুধু মিচকে আর মিচকে। শোনো, সে যে অবস্থানে আছে তাকে সেখানে থাকতে দাও, বুঝেছো? বউ, একটা কথা মনে রেখো, কেউ চাকর হয়ে জন্ম নেয় না, আমরাই চাকর বানিয়ে নেই। মিসকের মধ্যে মোড়ল হওয়ার যোগ্যতা আছে, তাই সে মোড়ল হবে। মোড়লগিরি যোগ্যতা দিয়ে নির্ণয় হয়, পরিচয় দিয়ে নয়, বুঝেছো? দেখে নিও, একদিন ওই চাকরটাই তোমার সর্বনাশ করবে। কি হয়েছে? কি হয়েছে মোড়ল মশাই, মালকিন? আপনারা ঝগড়া করছেন কেন? কি হয়েছে বলুন। তুই আমার জীবনের অশান্তির মূল কারণ। তোর জন্য আমার স্বামী আমার কথা শোনেনি। তোর সাহস তো কম নয়, আমার ঘরে ঢুকে পড়েছিস। ক্ষমা করবেন মালকিন, আমি এক্ষুনি ঘর থেকে চলে যাচ্ছি। খবরদার, কোথাও যাবি না মিসকে। বউ, শুনে রাখো, মিসকে সব সময় বন পরিচালনার জন্য আমাকে সঠিক বুদ্ধি পরামর্শ দেয়, আর তুমি আমাকে কি দাও? শুধু অশান্তি আর অশান্তি। মিসকের মতো ভালো সঙ্গী পাওয়া আমার 7 জন্মের কপাল। বড্ড বাড়াবাড়ি করছো তুমি, বড্ড বাড়াবাড়ি করছো। না, ওই হারামজাদা চাকর মিচকে থাকলে আমার স্বপ্নই থেকে যাবে। আমি মোড়লের বউ, টাকা পয়সা সোনা দানা আমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিন্তু ওই বেটা চাকর সবকিছু কড়াই গন্ডায় হিসাব রাখে। কোন দিন যে আবার মোড়ল তাকে সব সম্পত্তি লিখে দেয়, তার আগে আমাকে আলমারি থেকে কিছু টাকা সরিয়ে ফেলতে হবে। আরে আরে মালকিন, আপনি আলমারি থেকে টাকা বের করলেন কেন? ওই টাকাগুলো তো মোড়ল মশাই গরিব পশুদের মধ্যে বিতরণ করে দিবে। কেন টাকা বের করেছি এর হিসাব কি আমি তোকে দিব? সামান্য একটা চাকর এসেছে আবার কৈফিয়ত চাইতে। আমার স্বামীর টাকা আমি নিয়েছি, তাতে তোর কি রে? হ্যাঁ মালকিন, আপনি আমাকে যতই অপমান করুন না কেন, ওই টাকার হিসাব আমি নিবই নিব। ওই টাকার মধ্যে হাজারো গরিব পশুদের স্বপ্ন লুকিয়ে আছে। দিন দিন টাকা দিন। ওগো, ওগো তুমি এসেছো গো। দেখো দেখো, যাকে তুমি বিশ্বাস করতে, আজ তোমার পিঠে একদম ছুরি ঢুকে দিতে চেয়েছিল। সব টাকা মিচকে নিয়ে পালাতে চেয়েছিল। ভাগ্যিস আমি ধরে ফেলেছি। না না, এ কথা সত্যি নয়। মালকিন, আপনি আপনার স্বার্থের জন্য কিছুতেই আমাকে দোষারোপ করতে পারেন না। আমাকে মিথ্যে অপবাদ দিবেন না। দেখেছো গো, দেখেছো চোরের মায়ের কি বড় গলা? দেখেছো আলমারি থেকে নিজে টাকা বের করেছে, আত্মসাৎ করতে চেয়েছে, আর ধরা পড়ে এখন বলছে মিথ্যে অপবাদ দিচ্ছি। চোর চোর, তুই চোর, তুই একটা চোর চোর। চুপ করো বউ, চুপ করো। আর কতটা নিচে নামবে তুমি? তোমার এই অধপতন দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। চোর মিসকে নাকি তুমি? তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার টাকায় হাত দিয়েছি? তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, তুমি চোর। আমি জানালা দিয়ে দেখেছি তুমি আলমারি থেকে টাকা বের করছো। আমি মিসকে পাঠিয়ে দিয়েছি তোমাকে আটকাতে। আজ্ঞা মোড়ল মশাই, থাক না, থাক ওসব কথা। বুঝলি তো মিসকে, ঘরের সদস্যরাই প্রথমে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। বাঘিনী এই টাকাগুলো সরিয়ে ফেললে শুধু আমারই বদনাম হতো না, পুরো বনের গরিবদের ক্ষতি হতো। তোর ক্ষতি করতে গিয়ে পুরো বনের ক্ষতি করে ফেলবে। হ্যাঁ মোড়ল মশাই, সব সমস্যা আমাকে নিয়ে, আমার মতো সামান্য চাকরকে নিয়ে। মালকিন যখন আমাকে সহ্যই করতে পারে না, আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি তো অনাথ, রাস্তায় রাস্তায় পড়ে থাকলেও কারো কিছু আসে যায় না। থাম বাবা, থাম, যাস নে। আমার চোখ তুই খুলে দিয়েছিস। আমার চোখে এত হিংসের প্রলেপ দেয়া ছিল যে আমি বুঝতেই পারিনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সব সময় কারণে অকারণে তোকে ছোট করেছি। সব থেকে কাছের আপনজন শুভাকাঙ্ক্ষীকে কষ্ট দিয়েছি। ক্ষমা করে দিস আমাকে বাবা, ক্ষমা করে দিস। না না, এভাবে বলবেন না মালকিন। একজন অনাথ চাকরের ছেলেকে মোড়ল মশাই এত আপন করে নিয়েছে, তার ঋণ তো আমাকে শোধ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ রে মিসকে, আমরা প্রতিনিয়তই কারো না কারো ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরি। আমরা সবাই নিয়তির কাছে অসহায়। তো বন্ধুরা,
আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু